দুয়াতে ছন্দ মিলিয়ে দোয়া করা যাবে না, ছন্দ মিলিয়ে দোয়া করা যাবে না। আপনি বলুন তো কি বলছে দোয়াতে? ওগো আল্লাহ 500 টাকা দাম দিল নামে মাশগুল, আল্লাহ তুমি তাকে সম পরিমাণ নেকি দিতে করিও না ভুল। বলে কি বলে না বলেন? হ্যাঁ, আল্লাহ ভুল করবে? এই বক্তার শ্রোতা, আল্লাহ ভুল করবে? ছি 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 ছি, এই লজ্জাহীন বক্তাদেরকে আপনারা ডাকেন কেন? কোনো মতেই ছন্দ মিলিয়ে দোয়া করা যাবে না, হাদিস থেকে নিষিদ্ধ। সাহাবীরা পরহেজ করতেন। আর দোয়া আমলের, দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া। এক বক্তা বক্তব্য রাখছে বর্ধমানের বিশাল মাদ্রাসার জালসায়, 5 ব্যক্তি 5000 করে টাকাটা দেবেন, আমি 1 বছর দোয়া করব মসজিদে নববীতে। মসজিদে নববীতে দোয়া যদি কবুল না হয়, আল্লাহর কসম আমি বলছি টাকা ঘুরিয়ে দেবো। দোয়া কবুল হবেই, টাকা আপনাদের ঘুরিয়ে দেবো। খাড়া হবেন 5000 করে, 5টা লোক খাড়া হন, 5টা লোক গ্যারান্টি দিচ্ছে দোয়া কবুল হবে। ইস, দোয়া কবুল হবে। হাইরে বক্তা আর হাইরে সভাপতি, ওয়াগ্য সভাপতি বসে আছে আর তার সামনে ভুলভাল বক্তব্য দিচ্ছে দোয়া কবুলের গ্যারান্টি। দোয়া কবুল হয়ে যাবে? আর দান করে ওই দোয়া দিতে হবে? দানের যে দোয়া আছে, কেউ দান দিল, তাকে যে দোয়া কালেমায়ে দোয়া বলতে হবে, সেটা বলাই সাফিসিয়েন্ট, সেটাই যথেষ্ট, তার চাইতে বেশি বলা যাবে না। কিন্তু এই উন্নতি কল্পে জালসা করতে গিয়ে হাদিস কোরআনকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে। হাদিসের জ্ঞান নেই আর স্টেজে ফতুয়ার শেষ নেই। হাদিসের জ্ঞান নেই আর স্টেজে উঠে ফতুয়ার শেষ নেই। ভালো করে শুনুন, যায়েদ ইবনে হুদায়ের তিনি বলেন, হাইরাত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, হাল তারিফ মা ইয়াহদামুল ইসলাম, হে যায়েদ বিন হুদায়ের তুমি কি জানো ইসলাম কিসে ধ্বংস করে? কুলতু লা আমিরুল মুমিনিন, আমি তো জানি না। ওই যে শুনে রাখো, ইয়াহদামুহু জাল্লাতুল আলেমে, আলেমের পদস্খলনে ইসলাম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ও জেদালুল মুনাফেকে, আর মুনাফেক যারা কোরআন বুঝে না, কোরআন নিয়ে তারা ঝগড়া করে, কোরআনের অর্থ নিয়ে ঝগড়া করে, কোরআনের মানা নিয়ে ঝগড়া করে, কোরআনের বিধান নিয়ে তারা বিতর্ক সৃষ্টি করে। ও হুকমুল আইম্মাতুল মুজাল্লিন, পথভ্রষ্ট যারা ইমাম, দেশের শাসক, তাদের নেতৃত্ব, তাদের হুকুম, তাদের আদেশ করার কারণে, তাদের শাসনের কারণে ইসলাম ধ্বংস হয়ে যায়। দারমির 220 নম্বর আসার সালাদ সহি। আপনি বলুন এইসব বক্তা দিয়ে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান উফতিয়া বেগার ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু ওয়া মান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুসদা ফি গায়রিহি ফাকাদ খানাহু, রাওয়াহু আবু দাউদ, হাদিস নাম্বার 3657। ফতুয়া তো দিল, এলেম নাই। যদি ফতুয়া না দিতে পারি, আমি যদি বলি যে না আমি এটা জানি না, ছোট হয়ে গেলাম, না ভাই আজকে বলা যাবে না, এটা আমার জানা নেই, না বলতে পারবো না আমি। ফতুয়ার জায়গায় জিজ্ঞেস করুন, এই কথা সে বলবে না। ও চট করে কাগজ পেয়েছে, ঝাড়াঝাড় ঝাড়াঝাড় ঝাড়াঝাড়, আরে ও বোখারিও খুলতে জানে না, একটা লাইন একটা হাদিসে সোজা করে পড়তে পারবে না, ও অথচ কাগজ নিয়ে চাটা সে উত্তর দিয়ে চলে যায়। কি আশ্চর্য ব্যাপার! মারুফতে বেগার ইলমিন, যারা অজ্ঞতার সাথে ফতোয়া দিবে, ফতোয়া যদি ভুল হয়ে যায়, যারা আমল করবে, আমল করে যত পাপ হবে ওই বক্তার ঘাড়ে চাপবে, বক্তার ঘাড়েই চাপবে। বেদাতি বক্তা, আমি লম্বা করতে পারছি না, সবাই আমার নেই। বেদাতি বক্তা বেদাত করে আমি জানি, এই শাবে বারাত পালন করে। কলকাতায় কালকে হাওড়ায় ট্রেন ধরার জন্য আসছি গাড়িতে, রাত 9টার পরে আর কি 10টার দিকে যখন বের হলাম, তো দেখছি এত লোক টুপি আর পাঞ্জাবি পরে রাস্তায় ঘুরছে। কি জানেন কালকে কি চলছিল? সবার বারাত, মানে শাবে বারাত, তো আমি বলছি সবার বারাত। হ্যাঁ, বারাত করে বেড়াচ্ছিল রাস্তায় রাস্তায়, রাত জাগছিল, বুঝতে পারলেন? বড় বড় আলেম, বড় বড় জুব্বা, আর সেই জুব্বাধারী আলেমদেরকে আমাদের আহলে হাদিসের স্টেজে এই সব বক্তাদের আনা হয়। নাম বলবো কি? যারা আছে আপনাদের এখানে আনা হয়। ছি 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 ছি। আবু ওবায়দাকে আনা হয়, একটা উদাহরণ দিলাম।
কেন নিয়ে আসেন? কত বড় পণ্ডিত এই সব বক্তাদের নিয়ে আসেন যারা জাল জয়ীফ ছাড়া কিছু বুঝে না, যাদের আকিদা ভ্রান্ত আকিদের বক্তাকে এত টাকা দিয়ে আপনারা কেন আনেন? শুনে রাখুন, বেদাতি বক্তাকে যারা সম্মান করবে, সেই মুসলিমের হাদিস নম্বর 1978, লাআন আল্লাহ মান আওয়া মুহদিসান, যারা বেদাতিকে মর্যাদা দেবে, স্থান দেবে, তার প্রতি আল্লাহর অভিশাপ নাজিল হবে। ওর তো কি হবে আল্লাহ জানেন, কিন্তু যারা তাকে মর্যাদা দেবে তাদের অবস্থা এই হবে। আপনি জানেন, মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা ইলম নিবে কার কাছে, দেখো কার কাছে তুমি ইলম নিচ্ছ, লোকটা কে ওটা আগে দেখো। ফালামা ওয়াকাতিল ফিতনা, যখন হাদিস জাল জয়ীফ শুরু হয়ে গেল, ফিতনা খারিজদের ফিতনা আরম্ভ হলো, তখন বলা হতো, এই তোমরা সামুলানা রিজালাকুম ফা ইউনজারু ইলা আহলি সুন্নাহ, আহলে সুন্নাহ দেখে এরা প্রকৃত সুন্নাতের উপরে আমল করে, সুন্নাত প্রচার করে, তখন তাদের হাদিস গ্রহণ করা হতো। আর যদি কি হতো, আহলুল বেদাতি হতো, ওয়া ইউনজারু ইলা আহলিল বিদা ফালা ইউখাযু হাদিসুহুম, তাদের হাদিস নেওয়া হতো না। সহিহ মুসলিম প্রথম খণ্ড 11 পৃষ্ঠায় খুলুন, বলে এজুজ লিলমারে আই ইউকাল্লিদা ফি দীনিহিল মুবতাদিয়া, বেদাতির দিনের ব্যাপারে বেদাতির অনুকরণ করা যাবে না, জায়েজ নয়, কোন মতে জায়েজ নয়। অথচ বেদাতি বক্তাকে আমরা নিয়ে আসি কোথায়? আমাদের জালসাতে, বুঝতে পেরেছেন? সারা রাত জালসা, কটাই শেষ হয়ে বলবেন? সারা রাত জালসা। কোথায় পেলেন সারা রাত জালসা? সারা রাত জালসা কেন লেখেন হ্যান্ডবিলে? আমি গেছিলাম, আমার এই বছরের মধ্যে একটাই জালসা করেছি বৈষ্ণবনগরে, জৈনপুরের মসজিদের উন্নতি কল্পে। হ্যান্ডবিলে লেখা নাই কটায় আরম্ভ কটায় শুরু। এই যে মেয়েদের পর্দা করেছেন, এরকম পর্দা ছিল না, এইভাবে পার হওয়া যাবে পা দিয়ে ডিঙিয়ে, এরকম পর্দা ছিল। আমি গাড়ি ভাড়ে করে বললাম, দাঁড়ান, এটা কি করেছেন? কোনো বক্তাই বলেনি এটা কি করেছেন। আমি স্টেজে যাবো না, বলছি এসার পরে আপনাকে আসতেই হবে। না, এইটা যতক্ষণ না উঠবে আমি যাবো না, আমি গাড়ি ঘুরিয়ে বাড়ি বলে দিয়েছি। আমি 5টা শর্তের মধ্যে এটা একটা ছিল, এটা পালন করেননি আপনারা। 5 মিনিটের মধ্যে উঠে গেল, দাঁড়িয়ে আর হাত পাওয়া যায় না, বক্তা সহ ঘেরে দেওয়া হলো আপনাদের মতো করে। ওটা খোলা ছিল, বক্তার আগা দিকে ফাঁকা ছিল। এই সারা রাত জালসা করবেন, মেয়েদের নিয়ে যাত্রা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইন্নালি আইনাকা আলাইকা হাক্কুন, সহিহ বুখারী 5199। চোখের তো হক আছে, হক নেই? ফজরের সালাত বা জামাত আদায় করতে পারবেন? সারা রাত জেগে থাকবেন আর কি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের আমল দেখে বলেছিলেন, হাদিসটি সংক্ষেপ বলছি, হচ্ছে আল্লাহ রাসূল প্রতিদিন সিয়াম রাখেন, আর আসমুদ্দাহার, আমি গোটা বছরই সিয়াম রাখবো, ফালা আফতিরু, না ইফতার করব না। আরেকজন বলছেন কি, আনা আকুমুল্লাইলা, গোটা রাত জাগবো, ফালা আনাম, আমি আর ঘুমাবো না। তৃতীয়জন বলছে, আনা আতাজালুন নেসা, আমি স্ত্রীর কাছে যাব না, আলাদাই থাকবো, সব সময় ইবাদত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পর ডাকলেন, 3 জন কাই শোনা, ডেকে আনলেন। কি বলছো তোমরা? আমার চেয়ে পরেশগারি বেশি তোমাদের, তাকওয়া বেশি তোমাদের? আরে আমি সিয়াম পালন করি, ইফতার করি, আমি রাত জাগি আবার ঘুমাই, আমি আমার স্ত্রী আছে, স্ত্রী হক আদায় করি, আর তোমরা কথা বলছো মানে? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, হাদিস সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। সারা রাত জালসা কেন করবেন আপনি? কি প্রয়োজন আছে সারা রাত জালসা করবেন? আর যারা জালসা আসবে না তারা দোকানে আড্ডা মারবে, তারা ব্যবসা বাণিজ্য করবে, তারা গল্প গুজব করবে, সব পাপের ভার জালসা কমিটিকে নিতে হবে। এসার পরে এইগুলো গল্প গুজব চলবে না, আল্লাহর ইবাদত ছাড়া, দিনী আলোচনা ছাড়া। এবং আপনার জালসা করছেন সারা রাত,
এশারের জামাত হয় না, এশা সালাতের জামাত হয় না। তো সারা রাত জালসা করবেন, যারা অসুস্থ আছে, রুগী আছে, তারা কি করবে? ও মুসলিম ভাইরা কি করবেন? ফজরের তো জামাত ছুটবেই বেশিরভাগ লোকের, না হলে নামাজ পড়বেন ফজরের কেমন অলস্য ভরে, অলস্য ভরে। সলাতিল মুনাফিক কামু ইজা কামু এলা সলাতে কামু কুসালা। মুনাফিকেরা নামাজে তখন দাঁড়াতো অলস্য ভরে, মনে হচ্ছে পড়ে যাবে, মনে হচ্ছে পড়ে যাবে, এইভাবে তারা দাঁড়াতো। কোরআনে বলছে আল্লাহ তাআলা। তো ঠিক দেখবেন যারা রাত জেগেছে তারা ফজরের নামাজটা ওরকমই হবে বেশিরভাগ, ইল্লা মাশাআল্লাহ অনেকে ভালোবাসে, সে কথা বলছি না, অধিকাংশ সেরকমই হবে। অতএব